হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তী। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে গিয়ে সানডে, আর এখন বাজে বিকেল 4:30 মতন। তো আবারও তোমাদের সামনে একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো হচ্ছে ফুলকপির পকোড়া। তো ঘরে কদিন ধরেই দেখছি এই দুটো ফুলকপি আছে ছোট ছোট। তো ভাবলাম যে এগুলো দিয়ে কী আর করবো, রান্না তো করবে না, তাই ভাবলাম যে এগুলো দিয়ে একটু পকোড়া বানিয়ে ফেলি, আর ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো দেখো, ভালো করে ফুলকপিগুলো কেটে নিয়েছি। একটা ফুলকপিতে পোকা ছিল, ভালো করে বেছে নিয়েছি। তো ওইটুখানি ফুলকপি হয়েছে, এগুলো দিয়ে কিন্তু এখন বড়া হবে। তো এখন ফুলকপিগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি গরম জলে, একটু হালকা নুন দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ততক্ষণ বেসনটা একটুখানি চেলে নিই। আর এদিকে দেখো, ভালো করে কিন্তু আমি বেসনটা চেলে নিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য একটুখানি নুন আর একটু লঙ্কার গুঁড়ো, আর কিছু কিন্তু আমি দেবো না। ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন একটু জল দিয়ে ভালো করে মেখে নেবো। তো চলো ততক্ষণ একটা কমেন্টের রিপ্লাই করি। তো এক দাদাভাই কমেন্ট করেছে আমি যেই হেয়ার অয়েলটা বানিয়েছি সেই হেয়ার অয়েলের ফুল একটা ভিডিও দেওয়ার জন্য। তো আমি তো শর্ট ভিডিও দিয়েছিলাম, কিন্তু ফুল একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো চাইলে কিন্তু দেখে নিতে পারো। যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আবারও কিন্তু আমি একটা ফুল ভিডিও দিয়ে দেবো। আর এদিকে কিন্তু ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু ফুলকপির মধ্যে হালকা একটু নুন দিয়েছি, আর একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম 1 চামচের মতন চালের গুঁড়ি। তারপরে কিন্তু ভালো করে একটু মেখে নিচ্ছি। আর তারপরে মনে হলো আর একটু চালের গুঁড়ো লাগবে, তো তার কারণে কিন্তু আর একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম এখানে, যাতে করে একটু মুচমুচে হয়। তার কারণে কিন্তু একটু সামান্য চালের গুঁড়ি দিয়ে দিয়েছিলাম। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এখন কিন্তু তেল দিয়ে দিয়েছি, আর একে একে করে এখন কিন্তু ফুলকপিগুলো দিয়ে দেবো। তো এখানে এই যে বেসনের মধ্যে সমস্ত ফুলকপিগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু গরম ডুবো তেলে কিন্তু এখন ফুলকপিগুলো ভেজে নেব। তো চলো একে একে করে কিন্তু গরম ডুবো তেলে ফুলকপিগুলো ছেড়ে দিই। তো ফুলকপির পকোড়া কিন্তু রেডি হয়ে গেছে। এখানে দেখো লাল লাল ফুলকপির পকোড়া, তো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। তো চলো এখন কিন্তু খেয়ে তোমাদেরকে টেস্ট করে বলবো কীরকম হয়েছে খেতে। তো গরম গরম ফুলকপির পকোড়া সাথে যদি হয় বিকেলে একটু চা, তাহলে তো জমেই যায়। যাই হোক, চাটা সেরকম একটা আমি খাই না, তো তার কারণে চাটা বানালাম না। তো এখন কিন্তু বিকেলেই 5টার মতন বাজে। তো এখানে দেখো পকোড়া খেতে কিন্তু বসে পড়েছে, ফুলকপির পকোড়া খেতে। এটা কিন্তু বেশ দারুণ লেগেছে আমার সস দিয়ে খেতে। এখানে একটু টমেটো সস নিয়ে নিয়েছি আমি, আর বোনও কিন্তু বসে পড়েছে খেতে। বোন তো একদম লোভ সামলাতে পারছে না। তো চলো আজকের ফুলকপির পকোড়াটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতন এইটুখানি, আবার নতুন একটি ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।